মদিনার সেই উজ্জ্বল সকাল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এখনও প্রতিধ্বনিত হয় আল্লাহর নাম। সেই পবিত্র শহরেই জন্ম নেন ইসলামী জ্ঞানের এক বিশাল আলোকস্তম্ভ, ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি। সিরাতুন নূর ইতিহাস নয়, এটি ইমানের গল্প, যেখানে আমরা জানি তাদের কথা যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজকের পর্বে আমরা জানব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হাদিসের রাজা। ইমাম মালিক জন্মগ্রহণ করেন 93 হিজরিতে মদিনায় মুনাওয়ারায়। তার পরিবার ছিল জ্ঞান ও ধর্মপ্রেমে ভরা। শিশুকাল থেকেই তার মনে এক প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি কি করেছেন। এই জানার আগ্রহই তাকে বানায় ইসলামী জ্ঞানের মহিরু। তিনি বলতেন, আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে বসে তার হাদিসের সেবা করব, যেন তার কণ্ঠস্বর, তার কথা, তার সুন্নাহ জীবিত থাকে। তিনি জ্ঞান অর্জন করেন তৎকালীন মদিনার সবচেয়ে বড় আলেমদের কাছ থেকে, যেমন নাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত দাস ও শিষ্য। ইমাম মালিকের একটি বিখ্যাত কথা ছিল, জ্ঞান কেবল মুখস্থ করার নাম নয়, বরং তা হলো নূর, যা আল্লাহ যার হৃদয়ে চান তাকেই দান করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় অবদান হলো আল মুআত্তা। এটি ইসলামের ইতিহাসে প্রথম সুসংগঠিত হাদিস গ্রন্থ। তাতে রয়েছে প্রায় 1720টি হাদিস ও সহিহ বাণী, যেখানে হাদিসের পাশাপাশি সাহাবা ও তাবেঈনদের মতামত সংকলিত। খলিফা হারুনুর রশিদ একবার তাকে প্রস্তাব দেন, আমরা তোমার এই বইকে সারা উম্মতের জন্য বাধ্যতামূলক করি। ইমাম মালিক উত্তরে বলেন, হে খলিফা, সাহাবারা বিভিন্ন শহরে গেছেন, তাদের আমলও কিছুটা ভিন্ন ছিল, আমি কারো আমলকে অন্যের উপর চাপিয়ে দিতে পারি না। তিনি অনন্য উদারতা। তিনি বুঝিয়েছিলেন ইসলামে ঐক্য মানে চাপ নয়, ভালোবাসা ও জ্ঞান। একবার এক ছাত্র তাকে প্রশ্ন করল, হে ইমাম, আল্লাহ কোথায় আছেন? ইমাম মালিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাথা নিচু করে বললেন, এ প্রশ্নটি নতুন নয়, আরশের উপরে তিনি কেমনভাবে আছেন তা জিজ্ঞাসা করা বিদআত। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আরশের উপরে প্রতিষ্ঠিত, সূরা তহা। বিশ্বাস করো, কিন্তু কেমন তা নিয়ে বিতর্ক করো না। তার এই উত্তরে প্রতিফলিত হয় গভীর ঈমান ও রাসূলের শিক্ষার অনুসরণ। ইমাম মালিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল অনন্য। তিনি কখনো মদিনায় সওয়ার হয়ে চলতেন না। বলতেন যে মাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছেন, সেখানে আমি জুতা পরে হাঁটতে পারবো না। একবার কেউ তাকে মসজিদে হাদিস পাঠানোর সময় হাসতে দেখলেন। তিনি বললেন, আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি যিনি বলেন, হাসি কমাও, সূরা তওবা। তার হৃদয়ে রাসূলের প্রতি শ্রদ্ধা এমন ছিল যেন প্রতিটি হাদিস পাঠ মানে নবীর সামনে বসা। মদিনার শাসক আব্বাসীর গভর্নর একবার তাকে হাদিস বর্ণনা করতে বাধ্য করতে চান, যা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। ইমাম মালিক অস্বীকৃতি জানান। ফলস্বরূপ তাকে প্রকাশ্যে চাবুক মারা হয়, তার কাঁধের হাড় পর্যন্ত ভেঙে যায়। কিন্তু তিনি বলেন, যদি জ্ঞানের কারণে কষ্ট পাই, তবে আল্লাহর কাছে তা সম্মানের। তিনি কখনো রাজশক্তির সামনে মাথা নত করেননি, কারণ তার মাথা ছিল কেবল আল্লাহর সামনে নত হওয়ার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি হাদিস শোনে যেন সে নবীর কাছ থেকেই শুনছে, এই ভেবে শ্রদ্ধা করে শোনো। জ্ঞান অর্জনের প্রথম শর্ত বিনয়। যে আল্লাহর জন্য জ্ঞান অর্জন করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। 179 হিজরিতে তিনি ইন্তেকাল করেন মদিনায়। তার জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। তিনি সমাহিত হন জান্নাতুল বাকিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহরেই। যে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, সূরা আল মুজাদিলা। এই আয়াত জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে জীবন্ত হয়ে উঠেছিল। ইমাম মালিকের জীবন আমাদের শেখায়, সত্যিকারের আলেম কেবল জ্ঞানী নন, তিনি বিনয়ী, ধৈর্যশীল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পূর্ণ একজন মানুষ। তিনি প্রমাণ করেছেন, হাদিস মুখস্থ করা নয়, হৃদয়ে ধারণ করার নাম।
এ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি তার কলমে নবীর বাণীকে চিরজীবিত করেছেন। তিনি ছিলেন সত্যের সৈনিক, জ্ঞানের রাজা, হাদিসের সেবক। সিরাতুন নূর ইতিহাস নয়, এটি ঈমানের গল্প। সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে দেখা হবে আলোকিত আত্মার গল্প নিয়ে, ইনশাআল্লাহ।